ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকটি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, তবে সেটা হ্যাঁ না ভোটের। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হ্যায় প্রতিপন্ন করে বারবারই বলা হয়েছিল ভারত থেকে নরেন্দ্র মোদী কখনো অনির্বাচিত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে না, কিন্তু এবার মরিয়া হয়ে পড়েছে ভারত বাংলাদেশের সাথে বৈঠক করার জন্য। ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে কি ফয়সালা হয়েছে, কি আলোচনা হয়েছে, বিস্তারিত না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে সম্ভবত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে যাচ্ছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটির অনুরোধ জানিয়ে বা এই বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতকে জানানো হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে বলা হয়েছিল যে এমন বৈঠকের সম্ভাবনা আপাতত ব্যাংককে দেখছেন না তারা। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিংবা এমনকি ভারতের সেনা প্রধান পর্যন্ত গত কয়েক মাসে কয়েক দফায় বলেছেন যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের কোনো সুযোগ নেই, তবে কর্মকর্তা পর্যায়ে দুদেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। সাধারণভাবে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান প্রথম দ্বিপাক্ষিক সফরটিও করেন ভারতে। আমরা যতটুকু জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে ভারতে এই আগ্রহ প্রকাশ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দ্বিপাক্ষিক সফরে ভারতে যেতে আগ্রহী, তবে ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহ না দেখানোয় সেই দ্বিপাক্ষিক সফরটিও ঘটতে পারেনি। বরং গত 8 মাস জুড়ে আমরা দেখেছি যে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত বাংলাদেশের দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে। নানা ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম বিপুল পরিমাণ বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বাংলাদেশ সরকার এই অভিযোগ বারবার তুলেছে, আনুষ্ঠানিকভাবে তুলেছে, অনানুষ্ঠানিকভাবে তুলেছে, এবং আসলে বাংলাদেশের এই সরকারের সঙ্গে ভারতের সরকারের নানা পর্যায়ে বিতণ্ডা এবং বিবাদ একরকম প্রকাশ্য রূপ নিয়েছে। এই অবস্থায় বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি নিয়ে যখন ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব আশাবাদও দেখা যাচ্ছিল না, তখন হঠাৎ করেই এখন জানা যাচ্ছে, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর অন্যদিকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বৈঠকটি হতে যাচ্ছে ব্যাংককে। কি ঘটে গেল যে ভারত হঠাৎ করেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক ঘটাতে আগ্রহী হয়ে উঠল? কারণ বাংলাদেশের তরফ থেকে তো আগ্রহ প্রকাশই করা হয়েছিল, ভারতের অনাগ্রহের কারণেই বৈঠকটি হতে পারছিল না। আসলে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সফর সেরে এসেছেন চীনে, এবং যে মাত্র এই অঞ্চলের কোনো সরকার প্রধান চীনের সঙ্গে ঘনিষ্ঠ হন কিংবা চীনের প্রতি একটু ঝুঁকে পড়েছেন বলে আশঙ্কা করে ভারত, তখন ভারতের ভেতরে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। আর এর পাশাপাশি আঞ্চলিক প্রভাব বলয় ভারত থেকে চীনের দিকে চলে যাওয়ার এই আশঙ্কা তো ভারতের পুরনো। এর মধ্যে ডক্টর ইউনূস আবার চীনে গিয়ে বলে এসেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ল্যান্ডলকড, স্থলবেষ্টিত, কাজেই চীন সেখানে আসলে এই অঞ্চলে যদি তার বিনিয়োগ সম্প্রসারণ করে তাহলে এখানে পণ্য উৎপাদন বিপণনের এক বড় ক্ষেত্র প্রসারিত হবে, এবং তারপর সে পণ্য আবার তারা চীনে নিয়ে যেতে পারবে। মানে এখানে উৎপাদন, বিপণন, ফ্যাক্টরি তৈরি থেকে শুরু করে বিপণনের এই সম্ভাবনার কথা তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে এ পণ্য আবার চীনে নিয়ে যেতে পারবে, এবং বাংলাদেশই কেবলমাত্র এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক। এ কথা বলার পর ভারতের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে একটা উদ্বেগ,
আশঙ্কার জন্ম হয়েছে এবং তারা বিশেষভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য 7 সিস্টার্স, যেই 7 সিস্টার্সের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করে বলেছেন যে এই 7 সিস্টার্স ল্যান্ডলকড, সেই রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ তো বটেই, কেন্দ্রের নেতৃবৃন্দ আসলে এক রকমের আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছেন যে বাংলাদেশের সরকার প্রধান এই অঞ্চলে কেন চীনকে বিনিয়োগের জন্য ডাকছে এবং কেন তারা এই অঞ্চলটিকে ল্যান্ডলকড বলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্সকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে গিয়ে পৌঁছেছেন এবং আগামীকাল কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকটি হবে। দেখুন, ভারতের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তারপর থেকে বাংলাদেশ চেয়েছিলেন যে নানাভাবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যাতে একটি বৈঠক হয় এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক সেটি যাতে স্বাভাবিক থাকে, সেই চেষ্টাটি বাংলাদেশের পক্ষ থেকে নানা পর্যায়ে করে গিয়েছেন। কিন্তু ভারত বাংলাদেশের এই যে প্রস্তাব সেটাকে কখনো তারা সায় দেয়নি। পক্ষান্তরে বাংলাদেশের উপর ছড়ি ঘুরানোর জন্য তারা নানাবিধ কথা বলেছেন এবং কি ভারতের সেনাপ্রধান, ভারতের রাজনীতিবিদ, ভারতের সাংবাদিক বিন্দু তারা সবসময় একটি কথা বলে আসছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে একটি নির্বাচিত সরকারের সাথে। নির্বাচিত সরকার ছাড়া ভারত বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কারোর সাথে কোনো বৈঠকে বসবেন না। হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই যে পরিবর্তন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিমস্টেক যেই বৈঠক সেটাতে গিয়ে এখন দুই দেশের দ্বিপাক্ষিক একটি বৈঠক হবে, এটা আসলে প্রধানত কারণটা কি? ভারতের আসলে ভয়টা কি? ভারতের ভয় আসলে অনেকগুলো দিক থেকেই ভারতকে এই ভয় আঁকড়ে ধরেছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তারপর থেকে ভারতকে কিন্তু অনেকগুলো সাইন তিনি দিয়ে যাচ্ছিলেন। তার প্রধানত বিষয় হচ্ছে ভারতের যে 7 সিস্টার। প্রিয় দর্শক, ব্যাংককে যে আলোচনাগুলো হয়েছে, বৈঠকে সাইডলাইনে যে কথাবার্তা হয়েছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই বৈঠকে নিয়ে এবার চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসছে। প্রিয় দর্শক, আমরা চাই যে ব্যাংককের বিস্তারিত অবস্থানগুলো আপনারা অবশ্যই জেনেছেন এবং সেখানের পরিস্থিতি দেখেছেন যে দুইজন একসাথে বসেছে। ভারত এবং বাংলাদেশের প্রধানদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্বিতা দেখছি এবং সংঘর্ষ দেখছি। আর তারই মধ্যে দুই দেশের প্রধান একত্রে বসে যখন সেমিনার শুনছে তখনই বোঝা যায় অবশ্যই দুজনের মধ্যে একটি মিল মহাব্বত রয়েছে এবং আন্তরিকতা রয়েছে। কিন্তু বাহির থেকে দুই দেশের সাংবাদিকরা কিন্তু রীতিমতো যুদ্ধাবস্থা সৃষ্টি করে দেয়। আর এর জন্য হয়তোবা এখানে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। কি হবে আলোচনা?